आने वाले लोकसभा चुनाव को देखते हुए तृणमूल कांग्रेस के प्रत्याशी शत्रुघ्न सिन्हा के समर्थन में रानीगंज के 93 नंबर वार्ड के काउंसलर आलोक बोस के नेतृत्व में एक रैली निकाली गई। रैली 93 नंबर वार्ड स्कूल पाड़ा से शुरू होकर NSB रोड होते हुए काली मंदिर में जाकर पथ सभा किया। इस दौरान यहाँ उपस्थित थे रानीगंज के विधायक तापस बैनर्जी, रानीगंज शहर TMC वाइस प्रेसिडेंट इंद्रजीत चक्रवर्ती, संतोष सिंह, सौमेन चौधरी, मृतुल केवड़ा आदि। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। तृणमूल कांग्रेसের আসানসোল লোকসভা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রানীগঞ্জ 278 নম্বর বিধানসভায় টিএমসির তরফ থেকে কোন জায়গাগুলোতে আজকে করলেন প্রচার? আমরা আজকে বিজু ব্যানার্জি রোড হয়ে আমরা NSB রোড ধরে আমরা রাজপাড়াতে এসেছি। রাজপাড়া ডোর টু ডোর মানুষের কাছে গেলেন, মানুষের রেসপন্সের কাছে গিয়ে আমরা ওই যেটা আমাদের বললো, তারপর যেটা বললো যে আমরা মানুষকে মনে করিয়ে দিতে চাইছি আমরা কী কাজ করেছি, আমরা কী কাজ করতে পারিনি। হ্যাঁ, যারা রাজ্য সরকারের এতগুলো স্কিম উপভোক্তা যারা পেয়ে আসে তাদের বক্তব্য কি আপনার সামনে? তারা যে উপভোক্তা পেয়েছে সে তো নিশ্চয়ই চাই, তাহলে তো এগুলো সব বন্ধ করে দেবে। রেসপন্স কীরকম পাচ্ছেন? রেসপন্স আমরা খুব ভালো রেসপন্স পাই। কংগ্রেসের আসানসোল লোকসভা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ডোর টু ডোর ক্যাম্পেনিং এবং বুথ ভিত্তিক যেগুলো সেই বিষয় নিয়ে যদি আমাদের জানান আজকে কত? আজকে আমাদের অলোকের ওয়ার্ডে আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি ছিল। আমরা প্রত্যেক ওয়ার্ডে দেখুন 365 দিন তো আমরা কাজও করি, ভোটের সময় একটু বিশেষভাবে কাজ করতে হয়। সেই কর্মসূচি মেনে আমরা আজকে এই ওয়ার্ডে পথসভা করলাম, বিভিন্ন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করলাম। এটা ভোটের জন্য করতে হয় বলে করা। এর আমরা আমাদের রানীগঞ্জ 11টা ওয়ার্ডের মধ্যে 5-6টা ওয়ার্ড আমরা কমপ্লিট করেছি, বিশেষ কর্মসূচি আর কি। এবং আমাদের আরও একটা গ্রামীণ এলাকা আছে, সেখানেও আমাদের কর্মসূচি সাইমultaneously চলছে এবং আজকে আমরা এই কর্মসূচি পালন করলাম আর কি। বোঝা যায় না মানুষের কি সারা মানুষ নিঃশব্দে থাকে, তার প্রতিফলন ভোট বাক্সে পাওয়া যায়, মেশিনে পাওয়া যায়। মেমারি সেই মেমারিটি আরেকবার আমরা বলি, একবার আসলে আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে আমাদের ভোটটা নিই। স্যার, একদিকে CPIM-এর প্রতিনিধি জাহারানা খান, অন্যদিকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, এই যে রাজ্য সরকার যে সরকার এখন রয়েছে এখানে যে শত্রুঘ্ন সিনহা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে, রাজ্যের কি প্রকল্পগুলো যে এইসবগুলোকে একদম পুরো ঢাকিয়ে দেবে, কি মনে হচ্ছে আপনার? প্রকল্পগুলো ঢাকিয়ে দেবে, সুবিধা পাই, তাহলে আমার থেকে ভুক্তভোগী আর কে জানে। আমি যদি সাশ্রয়ী চিকিৎসা করাতে পারি, আমার মেয়ে যদি সাইকেল পায়, আমি যদি রেশন পাই, আমি যদি কন্যাশ্রী টাকা পাই, আমি যদি বিয়ের সময় টাকা পাই, এর থেকে তার মানুষের মমতা ব্যানার্জি মানুষের বাড়ির ভেতর ঢুকে মানুষকে নিয়ে প্রমাণ করেছে তার প্রকল্পগুলো। সমস্তই জনকল্যাণমুখী প্রকল্প, সমস্তই গরিব মানুষের জন্য প্রকল্প, সমস্ত মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, এটা আমরা বলতে পারি। থ্যাংক ইউ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।